লীলা পরিবেশন করতে করতে আমি প্রথম নয়, আপনারা এর আগেও রূপানুরাগ নিশ্চয়ই শুনেছেন অনেকের বড় বড় কীর্তনিয়ার মুখে। দেখবেন প্রত্যেকেই অনেক বড় বড় গান গান, অনেক বিলম্বিত গান গাইতে হয়, তবে কিন্তু সঠিকভাবে এই রূপটাকে আমরা আস্বাদন করতে পারবো। দেখুন আজকে আমরা এই যে মহতী হরিবাসরে এসেছি, যেমন আজকে আমাদের এই আসনের গুরুত্ব আছে, ঠিক তেমন ভাবে কিন্তু এই ভক্ত আসনেরও সমান গুরুত্বপূর্ণ। আমরা যেমন ভগবানের গুণ কীর্তন আস্বাদন করতে ভালোবাসি, স্বয়ং ভগবানও কিন্তু ভক্তের গুণ কীর্তন শুনতে ভালোবাসে। একদম বাস্তব উদাহরণ দিয়ে বলছি। একবার কি হয়েছে, রামানন্দকে স্বয়ং মহাপ্রভু বলছেন যে রামানন্দ, তোমার আর এখানে কোনো কাজ নেই, তুমি এখনই এই স্থান পরিত্যাগ করে তুমি তোমার গৃহে ফিরে যাও। সঙ্গে সঙ্গে রামানন্দ এসে নয়ন জলে বদন হাসিয়ে বলছে, প্রভু গো, প্রভু গো, আমি এতদিন তোমার সাথে থাকলাম, আমি তোমার লীলা সঙ্গী হলাম, আমি সমস্ত মায়া ত্যাগ করে তোমার ওই রাতুল রাঙা চরণকে আশ্রয় করলাম প্রভু গো, আর আজকে তুমি কি করছো না, আজকে তুমি আমায় সেই মায়ার সংসারে পাঠিয়ে দিচ্ছ প্রভু, তুমি কি করে পারছো প্রভু? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো রামানন্দ, আমার আদেশই শিরোধার্য, আমি যা কথা বলবো সেইটাকেই তোমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। শোনো, এখানে দাঁড়িয়ে থেকে তুমি সময় নষ্ট করো না, তুমি এখনই তোমার গৃহে ফিরে যাও, এখনই তোমার গৃহে ফিরে যাও, তুমি সেখানে গিয়ে ভগবানের গুণ কীর্তন করো, যাও বলছি এক্ষুনি। সঙ্গে সঙ্গে নয়ন জলে বদন ভাসিয়ে নিজে গৃহে ফিরে গেছে। আর অন্যদিকে সঙ্গে সঙ্গে মহাপ্রভু যেই চলে গেছেন, অন্যান্য পার্ষদগণকে ডেকে বলছে, হ্যাঁ গো, হ্যাঁ গো, রামানন্দ কি চলে গেছে? হ্যাঁ প্রভু। কেন, আপনি তাকে স্বয়ং চলে যেতে বললেন? আপনি তো নিজেই তাকে চলে যেতে বললেন, সে কি আর থাকবে প্রভু? বলছে বেশ বেশ। তো রামানন্দ যখন নেই, রামানন্দ যখন চলে গেছে, তখন তোমরা সকলে মিলে সেই রামানন্দের অবর্তমানে তার গুণ কীর্তন করো আমার সম্মুখে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে দেখুন, আজকে আমরা অনেক কষ্ট করে ভগবানের লীলা কীর্তন আস্বাদন করতে বসেছি, আর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত কঠিন একটি বিষয়। বিষয়টা যেমন আপনাদের কাছেও একটু কঠিন, তেমন আমাদের কাছেও কিন্তু বেশ কঠিন বিষয়, অত্যন্ত কঠিন বিষয়। যে কীর্তনিয়াগণের তাদের মানে ভাগ্যের রূপ পড়ে, তারা জানেন যে কত কঠিন বিষয়বস্তু এবং কত কষ্ট করে, কত মানে কষ্ট সাধনা করে এই সমস্ত গানকে এবং এই সমস্ত বিষয়কে ভক্ত সমাজে ব্যক্ত করতে হয়। তাই খুব মন দিয়ে একটু ধৈর্য ধরে বসে বসে কিন্তু আজকে লীলা আস্বাদন করতে হবে। অন্যান্য লীলার মতো শুনতে গিয়ে কিন্তু ছটপট করতে চলবে না বাবা, খুব মন দিয়ে আস্বাদন করতে হবে। এরপরে আমরা যে তালটি আস্বাদন করবো, দেখুন এর আগে তিওটি হয়েছে। প্রথমে আমরা মায়ূর তিওট গাইলাম, তারপরে বিভাস তিওট গাইলাম, এবার গাইব মল্লার তিওট। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গান। নীল রতন কিয়ে নব ঘন ঘটা। যে সখীরে, আমি আমার মধুর রূপটা দেখলাম, দেখে মনে হচ্ছে কি জানিস তো, না নীল রতন। মায়েরা হিরে চেনেন? হিরে, সাদা হিরে দেখবেন অত্যন্ত মূল্যবান, সাদা হিরে অনেক টাকা দাম। তাহলে সাদা হিরে মূল্যবান, কিন্তু গোবিন্দের রূপটা দেখে মনে হচ্ছে যে নীল রতন। নীল রতন, সাদা নয়, নীল। নীল রতন, নীলকান্ত মণি, তার দাম কিন্তু আরো অনেক 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 বেশি, অত্যন্ত মূল্যবান। দেখে মনে হলো যে নীল রতনও, আবার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে না রে সুখী কি নব ঘন ঘটা। আমার দেখে মনে হচ্ছে যে নীল রতন নয়, যেন নবীন মেঘের ঘন ঘটা। নখিলে নখিল নহে কালিয়া অঙ্গের ছটা বা সেনা অঙ্গের ছটা। যে ঠিক আমি ভালো করে বুঝতে পারতাম না সখী যে ওটা নীল রতন না নব ঘন ঘটা। এই তালটা আমরা তিওটে আস্বাদন করবো দুটি অধ্যায়।
আহাকিয়ে নাব ঘান নিল রতন কি রতন রে কে কিবানা রতন রে কি কিবানা সখীরে আমার শ্যামের রূপ গো সখীরে সখীরে দেখে আমার আখি পিছলই সখীরে কি সখীরে আমার শ্যামের রূপ দেখে আমার আখি পিছলই
যে সখী রে আমি সেই রূপ দেখে এসেছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই হলো কীর্তনের আসল সম্পদ। দেখুন আজকে আমাদের বড় দুর্ভাগ্য, আমরা বড় ভাগ্যহীন যে এই সমস্ত সম্পদকে আমরা ভুলতে বসে ওই সমস্ত ডিজে বাজনার পিছনে দৌড়ে যাচ্ছি। বাবা কীর্তন বাসরে এসে একটু কিছু চটুল কথা বললাম, একটু ওই নাচের ভজন শুনে বাড়ি চলে গেলাম, এতে বাবা কীর্তন আস্বাদন হয় না। কীর্তন আস্বাদনের মূল বিষয়বস্তু হলো এই কীর্তনের বিলম্বিত গান, কীর্তনের বড় বড় তালকে আস্বাদন করা, এই তালকে গাওয়া। এই সমস্ত কীর্তনের পদ হলো আসল কীর্তন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি ধরে নেওয়া যায় যে কীর্তনটা বাংলার বৈষ্ণব পদাবলী কীর্তন একটি রসালো আমের বৃক্ষ, রসালো আম্র বৃক্ষ, আমের বৃক্ষ, সেই বৃক্ষের রসালো আমটা হলো কীর্তনের এই বিলম্বিত গান বা বড় বড় তাল। বাবা এগুলো ছাড়া কিন্তু কখনো কীর্তনকে আমরা সম্পূর্ণ রূপে আস্বাদন করতে পারবো না। আগে আমাদের এই তালগুলোকে আস্বাদন করতে হবে। তো সখীদের কাছে বলছে যে সখী রে আমি সেই রূপ দেখে এসেছি। নীল রতন কিয়ে নব ঘন ঘটা, যে দেখে প্রথমে মনে হলো যে নীলকান্ত মনে, তারপরে মনে হলো যে না রে সখী, যেন নবীন মেঘের ঘন ঘটা। কখন গিয়ে দেখলাম জানিস তো সখী রে, ওই কদম্বের তালে গিয়ে শ্যামচি রূপ হেরি আইনু জাতি কুল মজাইলা। এখন আমার অবস্থাটা কি জানিস তো, রূপ হেরি আইনু জাতি সকলি খমালো, সকলি হারালো, সকলি খোয়ালো, সকলি খোয়ালো, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সকলি
কথা বলি শোন সখীরে। বধুর চূড়ার উপর চূড়ার উপরে মত্ত মত্ত ময়ূরের পাখা। ওই চূড়ার উপরে মত্ত মত্ত ময়ূরের পাখা। বধুর চূড়ার উপরে মত্ত ময়ূরের পাখা। দেখে কি মনে হচ্ছে জানিস তো সখী? মদন মহেন্দ্র ধন তাহে দিল দেখা। মদন মহেন্দ্র ধন তাহে গেল দেখা। মদন মহেন্দ্র ধন বুঝিতে নারিল নারিল বুঝিতে নারিল বুঝিতে নারিল মদন ইন্দ্র ধনু বুঝিতে নারিল। ধন না ইন্দ্র ধন বুঝিতে নারিল। মদন ধনু না ইন্দ্র ধনু বুঝিতে নারিল। ধন না ইন্দ্র ধন বুঝিতে নারিল। সখীরা আমি বুঝতে পারলাম না ওটা মদন ধনু না ইন্দ্র ধনু। মায়েরা ইন্দ্রধনু বোঝেন জানেন? ইন্দ্রধনু ইন্দ্রধনু পরিচয় পরিচিত লাগছে কথাটার সাথে? এর খুব একটা সহজ কথা আমরা জানি, কি বলুন তো? রামধনু চেনেন? এবার বুঝতে পারছেন রামধনু বা রংধনু যাই বলুন না কেন। এখন আবার সব রামধনু বলা যাচ্ছে না, যাই হোক সেটা অন্য বিষয়, সেই বিষয়কে যাব না। কিন্তু রামধনু আমরা রামধনু বলেই জানি। কাকে বলে না, বর্ষার সময় বৃষ্টির পরে দেখবেন আকাশের বুকে একটা 7 রঙের ধনুক আকৃতির একটি চিহ্ন দেখা যায়, যাকে আমরা কি বলি না রংধনু বা রামধনু। কটা রং থাকে না? 7টা রং থাকে। আমরা এই ছোটবেলায় পড়েছি না বেনি আসহ কলা। এই যে 7টা যে রং থাকে তাকে কি বলা হয় না ইন্দ্রধনু। পদাবলীর ভাষায়, পদাবলীর ভাষায় এই রংধনুকে বলা হয়, রংধনু বা রামধনুকে বলা হয় ইন্দ্রধনু। এটা হলো পদাবলীর কথা। যে আমার গোবিন্দের চূড়াটা দেখে কি মনে হচ্ছে? কখনো মনে হচ্ছে রামধনু বা ইন্দ্রধনু, আবার কখনো মনে হচ্ছে যে মদন ধনু। কখনো মনে হচ্ছে যে রামধনু, আবার কখনো মনে হচ্ছে যে মদন ধনু। মায়েরা মদন দেবকে চেনেন? মদন দেবকে চেনেন? কামদেব, কামদেব মদন ধনু। তাহলে একটু কামদেবের বিষয়টা একটু বলি। একমাত্র একজনই যিনি তার অঙ্গ না থাকা অবস্থায় তিনি বেঁচে আছেন, কামদেব বা মদন দেব। তার অঙ্গ নেই, কিন্তু এই কামদেব কিন্তু অনঙ্গ ছিলেন না। কামদেব কিন্তু অনঙ্গ ছিলেন না, তার একটি অত্যন্ত অসাধারণ একটি অঙ্গ ছিল। কামদেবের কিন্তু একটা অসাধারণ সুন্দর অঙ্গ ছিল, কিন্তু পরবর্তীকালে তিনি অনঙ্গ হয়ে গিয়েছিলেন, অর্থাৎ অঙ্গ ছিল না। কিভাবে আমরা জানতে পারি সেই ঘটনা? না একবার কি হয়েছে, কামদেব ছিলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মার পুত্র। খুব মন দিয়ে শুনতে হবে। প্রজাপতি ব্রহ্মার পুত্র ছিলেন এই কামদেব। তো কামদেবের যখন কামদেবকে একদিন ব্রহ্মা ডেকে বলছেন যে কামদেব শোনো, শোনো মদন দেব, শোনো তোমার এবার বিবাহের বয়স হয়ে গেছে, তুমি বিবাহযোগ্য হয়ে গেছে। তো তোমাদের এত সুন্দর রূপ, আবার সুন্দর রূপের জন্য, সুন্দর রূপের ছেলের জন্য তো সুন্দর বৌমা প্রয়োজন। তাই প্রজাপতি ব্রহ্মা কি করলেন, যে স্থির করলেন যে আমার এমন সুন্দর পুত্রের জন্য একজন সুন্দরী তার স্ত্রী প্রয়োজন। এই বলে কি করলেন না রতির সাথে ব্রহ্মা কি করলেন না তার মদন দেবের বিবাহ দিলেন।
তো বিবাহের পরবর্তী সময় যে বিবাহ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ব্রহ্মা ডেকে বলছেন যে শোনো মদন দেব, তো শোনো, এতদিন তোমার সংসার চালিয়েছি, এতদিন তুমি অবিবাহিত ছিলে, এখন তুমি বিবাহ করেছো, এবার নিজেরটা তুমি নিজের দায়িত্ব বুঝে নাও। যে এবার নিজের দায়িত্ব তোমাকে নিজেকে বুঝে নিতে হবে, যে তুমি তো আর আমার কাছে থাকলে হবে না, নিজের সংসারে নিজেকে দায়িত্ব নিতে হবে। সঙ্গে সঙ্গে মদন দেব বলছেন যে পিতা, যে বেশ, আপনি আমার বিবাহ হয়েছে বলে আপনি আমাকে আলাদা করে দিচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু আলাদা করে দিচ্ছেন যখন কিছু তো আমায় পুঁজি দিন। সত্যি কথা, ঠিক বিষয়, আলাদা যেহেতু করছেন তাই আমার কিছু পুঁজি প্রয়োজন, না যেটা নিয়ে আমাকে চলতে হবে। সঙ্গে সঙ্গে ব্রহ্মা কি করলেন না, একটি ধনু দিলেন, যেটা ধনুটাকে বলা হয় ফুলধনু। ফুলধনু, সেই ফুলধনু দিলেন, 5টি বাণ দিলেন এবং একটি তুন দিলেন। হরি বল, খুব মন দিয়ে শুনবেন। সঙ্গে সঙ্গে বললেন যে শোনো শোনো মদন, এই বাণ তোমায় আমি দিলাম, এই বাণ তোমাকে দিলাম, এই বাণ থেকে তোমার কখনো পুঁজির অভাব হবে না। এই সঙ্গে সঙ্গে মদন কি করলেন না, সেই বাণটা নিয়ে সঙ্গে সঙ্গে সেই বাণটা ধরে একেবারে ওই ধনুকে বাণটা যোজন করে একেবারে ব্রহ্মার দিকে তাক করেছে। যেই ব্রহ্মার দিকে তাক করেছে, সঙ্গে সঙ্গে ব্রহ্মা অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গিয়ে চিৎকার করে বলে উঠলেন, মদন, তোমার সাহস তো কম নয়। আমি তোমায় পুঁজি দিলাম, আমি বললাম যে পুঁজি নিয়ে তোমার সারাটা জীবন অতিবাহিত হয়ে যাবে, তুমি কিনা সেই বাণ নিয়ে আমার দিকে নিক্ষেপ করতে চাইছো। সঙ্গে সঙ্গে মদন দেব বলছেন, দাঁড়ান দাঁড়ান পিতা, দাঁড়ান, তাই বাণটা তো আমি পেয়েছি, তো বাণ তো আমাকে নিক্ষেপ করতেই হবে, নাহলে আমি কি করে জানবো যে এই বাণ কাজ করছে কি করছে না। যে বাণ তো আমি পেয়েছি, বাণটা নিক্ষেপ করে তো আমায় জানতে হবে যে বাণটা কাজ করছে না, কাজ করছে না। এই বলে কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে বলছেন যে দেখুন পিতা, আপনি তো আমার নিজের লোক, তো নিজের লোক তো সহজে মারে না, কিন্তু বাইরে যদি আমি কাউকে যদি বাণ প্রয়োগ করি, কোথা থেকে মারধর খেয়ে যেতে পারি, তার থেকে এটাই নিরাপদ উপায়। এই বলে সঙ্গে সঙ্গে ব্রহ্মার দিকে সেই বাণ তারপরে একেবারে ছুড়ে দিয়েছে। যেই সেই বাণ ছুড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে প্রজাপতি ব্রহ্মা একেবারে কাম বাণে জর্জরিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তার সম্মুখ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তার নিজ কন্যা সন্ধ্যা, আর সন্ধ্যাকে দেখতে পেয়ে কামাতুর দৃষ্টি নিয়ে সেই সন্ধ্যার দিকে ধাওয়া করলেন। আর সঙ্গে সঙ্গে তার স্ত্রী, ব্রহ্মাস্ত্রী গায়ত্রী এসে তাকে দাঁড় করে বলছেন, দাঁড়ান তো, এ আপনি কি করছেন? আপনি পিতা হয়ে আপনার সন্তানের দিকে আপনি এইভাবে এই দৃষ্টিতে আপনি ধেয়ে যাচ্ছেন। সম্বিত ফিরে গিয়ে সঙ্গে সঙ্গে লজ্জায় ব্রহ্মার মাথা হেঁট হয়ে যাচ্ছে। অত্যন্ত লজ্জায় লজ্জিত হয়ে সামনে মদন দেব ছিল, মদন দেবকে বলে উঠলেন, মদন, আজকে সন্তান আর পিতার এই সুসম্পর্কের মাঝে, এই ঐশ্বরিক সম্পর্কের মাঝে এসে দাঁড়ালি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর এই সুন্দর অঙ্গ, যে অঙ্গ নিয়ে তোর এই এত অহংকার, সেই অঙ্গ থাকবে না, সেই অঙ্গ একেবারে ভস্ম হয়ে যাবে। এই অভিশাপ দিয়েছে। দেখবেন সংসারে কিছু ছেলে মেয়ে থাকে যাকে ওই একেবারে গোদা বাংলায় বলে বাপে খেদানো বা মায় তাড়ানো, এই ধরনের বিষয়। তো একেবারে গোদা বাংলায় বললাম, তো সেই ধরনের বিষয় মদন শুনে বলছে বেশ ঠিক আছে। তো যখন অভিশাপ দিয়েছেন, যখন ফলবে দেখা যাবে, কিন্তু এখন তো আর ফলছে না। তো যখন ফলবে তখন দেখবো। এই মদন আনন্দে একেবারে উল্লসিত হয়ে গেছে যে না, এই বাণ কাজ করছে। মদন দেব একেবারে উত্তেজিত হয়ে গেছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে যে না, আমার বাণ কাজ করছে। এই বলে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে গিয়ে দেখছে দেবাদিদেব মহাদেব। সঙ্গে সঙ্গে দেখলেন দেবাদিদেব মহাদেব তিনি একান্তে বসে নিরজনে বসে ধ্যান করছেন। সঙ্গে সঙ্গে গিয়ে মনে মনে ভাবছে যে তাই তো,
একজনকে পেয়েছি মেরেছি, আবার একজনকে সামনে দেখতে পেয়েছি, এও তো নিজের লোক, হ্যাঁ একেও মারি। প্রথমে বাবাকে মেরে শান্তি হয়, এবার দেবাদিদেব মহাদেবকে দেখতে পেয়েছে যে এবারে একেও মারবো বানটা নিয়ে। সঙ্গে সঙ্গে কি করেছে, বানটা নিয়ে একেবারে সেই ধনুকে দিয়ে বান যোজন করে দিয়েছে। সঙ্গে সঙ্গে সেই কাম বনে জর্জরিত হয়ে গেছেন দেবাদিদেব মহাদেব। চিৎকার করে বলে উঠলেন, কে রে, কে আমাকে এমন এমন কাম বনে জর্জরিত করলি, কে তুই? যেই নয়ন মেলে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে দেখছেন যে এক অপূর্ব রূপের বালক দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে দেখে বলছে, এই কে তুই? বলছে, আগে প্রভু হ্যাঁ একটু অপরাধ নেবেন না, আমি হলাম মদন। বলছে, কোন মদন? বলছে, ব্রহ্মাপুত্র মদন। তাহলে তুই আমাকে এই বানে কেন জর্জরিত করলি? না প্রভু, আসলে বিষয়টা কি, আমার পিতার থেকে এই বিবাহের পরবর্তী সময় আমি কিছু পুঁজি পেয়েছি, এই দেখুন না, এই ধনুক বানটান পেয়েছি, তো সেটাই দেখছি কাজ করছে কিনা। তোর এত বড় সাহস, তুই এই কাম বান যোজন করেছিস আমার দিকে, আমি তোর শরীরটাকে এখনই ভস্ম করে দেব। এই বলে সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব কি করলেন, কামদেবের অমন সুন্দর শরীরটাকে এক নিমেষে পুড়ে ছাই করে দিলেন। সঙ্গে সঙ্গে রতি মনে মনে ভাবছে যে তাই তো, যে বিবাহের পরেই আমার স্বামী এইভাবে চলে গেল, আমার স্বামী এইভাবে হত্যা হলো, তাহলে আমি আর এও স্ত্রী হয়ে বাঁচতে পারবো না, আমি বিধবা হয়ে কি করে বাঁচবো? আমার বাঁচার দরকার নেই, তার থেকে আমি মৃত্যুবরণ করবো, না হলে আমার স্বামীকে আমি আবার ফিরিয়ে আনবো। এই বলে সঙ্গে সঙ্গে কি করলেন, দেবাদিদেব মহাদেবের ধ্যান শুরু করলেন, আরাধনা শুরু করলেন। আর যেই একটি বেলপাতা নিয়ে, একটি বিল্লপত্র নিয়ে যেই দেবাদিদেবের মস্তকে রেখেছেন, সঙ্গে সঙ্গে বলছে, কে গো মা তুমি, কে মা তুমি, যে এমন সুন্দর করে এমন নিষ্ঠা ভরে আমার পুজো করছো, তুমি কে? সঙ্গে সঙ্গে বলছে, মা গো, তোর শিথির সিঁদুর চির অক্ষয় হোক। এই দেখুন, এই হলেন আমার ভোলে বাবা, ভোলে ভোলা মহেশ্বর। তিনি কাউকে অভিশাপ দিতে গিয়েও দুবার ভাবেন না, আবার কাউকে আশীর্বাদ করতে গিয়েও দুবার ভাবেন না। সঙ্গে সঙ্গে মা পার্বতী এসে বলছে, কি প্রভু, আপনি কাকে আশীর্বাদ করলেন? আরে ও তো রতি, এখনই যার স্বামী মদনদেবকে আপনি একেবারে ছাই করে দিলেন, ভস্ম করে দিলেন, তারই তো স্ত্রী রতি। এই হলেন আমার ভোলে বাবা। একবার কি হয়েছে, একজন চোর, একটা চোর কি করেছে, এক বাড়িতে চুরি করতে গেছে, একটা বাড়িতে চুরি করতে গেছে। চুরি করতে গিয়ে অনেকক্ষণ ধরে বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গাছের উপর থেকে যে কখন সেই বাড়িটা ফাঁকা হয় আমি দেখবো, কখন বাড়ির লোকগুলো চলে যায় আমি দেখবো, ঠিক সেই মুহূর্তে গিয়ে আমি যা যা আছে একেবারে চুরি করে নিয়ে বেরিয়ে আসি। তো গাছের উপর থেকে দেখছি যে কখন বাড়ির লোকজন ফাঁকা হয়, কিন্তু একেবারে রাত পেরিয়ে ভোর হয়ে গেছে, কিন্তু ফাঁকা হচ্ছে না বাড়ির লোকজন। সঙ্গে সঙ্গে সেই চোর কি করলো, একেবারে মনের দুঃখে সেখান থেকে বেরিয়ে এসে মনে মনে ভাবছে যে প্রভু গো, যে আজ তো চুরি হলো না, আমি আমার ছেলে মেয়েদের মুখে একটু অন্ন তুলে দেব কি করে? তুমি উপায় বলে দাও প্রভু, তুমি উপায় বলে দাও। এইভাবে ছুটতে ছুটতে যাচ্ছে, সম্মুখে দেখলো একটি দেবাদিদেব মহাদেবের মন্দির, শিবের মন্দির দেখতে পেয়েছে। আর শিবের মন্দির দেখতে পেয়ে দেখছে যে উপরে একটা ঘন্টা আছে, হ্যাঁ রূপোর ঘন্টা আছে, রূপোর ঘন্টা। যাই হোক, এই ঘন্টাটাকে বিক্রয় করলে অনেকগুলো টাকা পাওয়া যেতে পারে। সঙ্গে সঙ্গে কি করলেন, দেখছেন যে এতটা উপরে আছে, নাগাল পাওয়া তো সম্ভব নয়। সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেবের যে মূর্তি ছিল, যে শিবলিঙ্গ ছিল, সঙ্গে সঙ্গে বলছে, প্রভু গো, আমার অপরাধ নিও না, মার্জনা করো, এইবারের মতো তুমি আমায় ক্ষমা করে দাও।
সঙ্গে সঙ্গে সেই শিবলিঙ্গের উপরে পা দিয়ে যেই ওই ঘন্টাটাকে পাড়তে গেছে, ছুটতে ছুটতে দেবাদিদেব মহাদেব এসে বলছে, কে বাবা তুই? কে কে তুমি? এমন ভাবে তো চরণটাকে আমার পক্ষে রাখলি বাবা। আহা, ওরে ভক্তের চরণ পাবার জন্য আমার হৃদয়টা যে আকুল হয়েছে। আজ আমি ভক্তের চরণকে আমার হৃদয়ে পেলাম বাবা। এই হলেন আমার দেবাদিদেব মহাদেব। তো সেই দেবাদিদেব মহাদেব ভোলা মহেশ্বর তিনি সঙ্গে সঙ্গে রতিকে বরদান করলেন যে তুমি সারা জীবন তোমার সিঁথির সিঁদুর অক্ষয় হোক। সঙ্গে সঙ্গে পার্বতী এসে বলছেন, মা পার্বতী, যা প্রভু আপনি কাকে কি দিলেন, বর দিলেন? আরে এখনই যাকে আপনি ভস্য করলেন তার স্ত্রী, ও মদন দেবের স্ত্রী। বলছে দেখো দেখো, তো আমি একবার যখন বর দিয়ে ফেলেছি আমি তো ফিরিয়ে নিতে পারবো না। বর দিয়েছে আমি ফিরিয়ে নিতে পারবো না। তাহলে সঙ্গে সঙ্গে কি করলেন তা তিনি মদন দেবকে আবার তিনি প্রাণ সঞ্চার করলেন, কিন্তু বিনা দেহে। একমাত্র রতি সেই দেহকে দেখতে পাবে এবং জগ মাঝে তিনি থাকবেন, বিচরণ করবেন, কিন্তু অনঙ্গ হয়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এই মদন দেবের পুঁজি ছিল সেই ফুলধনু। পাঁচটি বান, আবার ইন্দ্রধনুতে থাকে 7টি বান। সখীদের কাছে বলছে, সখীরে সেটা দেখে আমার কি মনে হলো জানিস তো? আমি বুঝিতে নারিলাম, বুঝিতে নারিলাম, বুঝিতে নারিলাম, বুঝিতে নারিলাম, মদন ধনু না ইন্দ্রধনু বুঝিতে নারিলাম, ইন্দ্রধনু বুঝিতে নারিলাম, মদন ধনু না ইন্দ্রধনু। সখীরা আমি বুঝলাম না ওটা মদন ধনু না ইন্দ্রধনু। মদন হেন্দ্রধনু তাহে দিল দেখা, মদন ধনু না ইন্দ্রধনু তাহে গেল দেখা। এবার বধূর বদনের কথা আমি বলি, শোন। এবার বধূর বদনের কথা বলি। বধূর বদন কমল কে, ওই বদন কমল কিয়ে, আমার বধূর বদন কমল কে, বধুর বদন কমল কিয়ে, কিয়ে পুনমিক চন্দ্র, বধুর বদন কমল কিয়ে, কিয়ে পুনমিক চন্দ্র, বদন কমল কিয়ে পুনমিক চন্দ্র। ওরে আমার বধূর বদন কমলটা দেখে কি মনে হচ্ছে জানিস তো? যেন বদন তো নয়, পূর্ণিমার চাঁদ। সঙ্গে সঙ্গে বলছি, না না, এ আমি কি বললাম? আমি কি সেবা গনি রে, দেবা গণি রে, সেবা গনি রে, দেবা গণি রে, পূর্ণিমার চাঁদ আমি কি সেবা গনি রে, পূর্ণিমার চাঁদ আমি কি দেবা গণি রে, পূর্ণিমার চাঁদ আমি কি সেবা গনি রে, পূর্ণিমার চাঁদ আমি কি সেবা গণি রে, পূর্ণিমার চাঁদ আমি কি সেবা গনি রে, পূর্ণিমার চাঁদ আমি কি সেবা গণি রে, পূর্ণিমার চাঁদ আমার বধূর বদন আগে, পূর্ণিমার চাঁদ আমি কি সেবা গণি রে, আবার অধর মাধুরী কি সবায় বন্ধ, ওই আধারে মাধুরী কিয়ে কিশলয় বন্ধ, অধর মাধুরী কি
কিশলয় বন্ধ অধর বাঁধুরে গিয়ে কিশলয় বন্ধ। আহা, আমার বধূর তো অধর নয়, যেন দুটো বাঁধুরির ফুল। সঙ্গে সঙ্গে বলছে, না রে, আমি কি ভুল বললাম, আমি কিসে বা গনি রে, বাঁধুরির ফুলে আমি কিসে বা গনি রে, বাঁধুরির ফুলে আমি কিসে বা গনি রে, বাঁধুরির ফুল আমাদের বধূর অধর আগে, তাতে অতি সুমধুর, তাহে অতি সুমধুর, তারে অতি সুমধুর, মুরলীর শান, তারে অতি সুমধুর, তাহে মুরলীর শান, তাহে অতি সুমধুর মুরলীর শান। আমার বধূর সেই অধরে যখন সেই মুরলীটা নিয়ে যখন বংশী ধ্বনি করে, তখন কি মনে হয় জানিস তো সখী? আহা, মুরলী তো নয়, যেন খুরলি। হরি বল, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এদিকে এদিকে। মুরলী তো নয়, যেন মনে হচ্ছে খুরলি। মায়েরা খুরলি চেনেন? খুরলি শীতকাঠি। শীতকাঠি বোঝেন না? আজ থেকে বহু বছর পূর্বে যখন বিভিন্ন এই সমস্ত গ্রামাঞ্চলে সমস্ত যখন মাটির বাড়ি ছিল, সেই সময় বেশ কিছু সিধেল চোরের উৎপাত ছিল। সিধেল চোর যারা কি করতেন না, সিধেল চোর এই মাটি গর্ত করে, ওই মাটির গর্ত দিয়ে সুড়ঙ্গ তৈরি করে, ওই সুড়ঙ্গের মধ্যে দিয়ে গিয়ে ওই বাড়ি থেকে সমস্ত সম্পত্তি নিয়ে একেবারে টান দিতেন। ঠিক তেমন ভাবেই এই যে যন্ত্র দিয়ে ওই সুড়ঙ্গটা তৈরি করত, সেই যন্ত্রটার নাম হলো খুরলি। বলছে, সখী রে, আমাদের বধূ যখন ওই বাঁশিটা বাজায়, ওটা মুরলী তো নয়, যেন মনে হয় খুরলি। ওটা কি করে জানিস তো? ওই যেমন ভাবে সিধেল চোর খুরলি দিয়ে ওই সুড়ঙ্গ তৈরি করে সমস্ত ধন সম্পত্তি নিয়ে চলে যায়, ঠিক তেমন ভাবে ওই মুরলীর স্বর খুরলির মতো আমার হৃদয়কে বিদ্ধ করে, আমার মন বস্তুটাকে চুরি করে গোবিন্দের ওই রাঙা পায়ে নিবেদন করেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহে অতি সুমধুর, তারে অতি সুমধুর, মুরলীর শান, তারে অতি সুমধুর, তাহে মুরলীর শান, ভাঙিল
দংশন কইলে রে কইলে রে দংশন কইলে রে নয়ন ভ্রমর দংশন কইলে রে লঙ্ঘন কইলে রে গোবিন্দের নয়ন ভ্রমর দংশন কইলে রে ভ্রমর দংশন কইলে রে বিষে অঙ্গ জর জর বিদে অঙ্গ জর জর বিষে অঙ্গ জর জর বিদে অঙ্গ জর জর আমি যে পাশরিতে নারী বিদে অঙ্গ জর জর আমি না পাগলিতে নারী বিষে অঙ্গ জর জর বিদে অঙ্গ জর জর আমি যে পাশরিতে নারী বিদে অঙ্গ জর জর পাগলিতে নারী জানি তাই। এবারে পদকর্তা গোবিন্দ দাস কি বলছেন যে রাধে গো তুমি এতক্ষণ যা বলছিলে ঠিক বলছিলে, এবার একটু ভুল হয়ে গেছে। না কি ভুল হয়েছে? না তুমি এতক্ষণ যা যা বলেছো একদম ঠিক বলেছো, কিন্তু এখন একটু ভুল হয়ে গেছে। না কি ভুলটা হয়েছে? যে দেখো, ভ্রমরের দংশনে যদি বিষ হতো তাহলে আগে তো ওই ফুল বলতো যে ওগো ভ্রমর তুমি অমন করে আমার দংশন করো না, তোমার জংশনে যে আমার আমার সারা অঙ্গটা যে বিষে জড়ো জড়ো হয়ে যাচ্ছে। ভ্রমরকে কখনো বলে যে ওগো ভ্রমরকে কি কখনো বলে ফুল যে তুমি আমায় এইভাবে দংশন করো না? আর যাও বা যদি দংশনে রাধেকে তোমার বিষ যদি অঙ্গে জড়ো জড়ো হয়ে যায়, তাহলে তার উপায় তো তোমার সম্মুখেই আছে। ওই তোমার গোবিন্দের অধরামৃত প্রসাদ তুমি পান করো, দেখবে সমস্ত বিষের জ্বালা জুড়িয়ে গেছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তখন গোবিন্দ দাস ভান আর গোবিন্দ দাসে ভনে কহে সেনাতি বিষে গোবিন্দ দাসে কহে সেনাতি বিষে নাপিতে আধার সুধা কে বাজিতে যাইছে নাপিতে আধার সুধা নাবিরিতে নারে কে বাজিতে। তাহলে সেই রূপ আমি দেখে এসেছি সখীরে। নীল রতন কিয়ে নব ঘন ঘটা, সেই অঙ্গের ছটা এমন যে আমি বুঝতেই পারলাম না যে ওটা নীল রতন নাকি নবীন মেঘের ঘন ঘটা। সেই রূপ আমি দেখে এসেছি সখীরে। আহা দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে আমি দেখে গেলাম তারে হই, দেখে গেলাম তারে একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে। বদলাতে অঙ্গে এত রূপ নয়নে না ধরে। দু নয়নে ধরে না রে, আমার দু নয়নে ধরে না রে। দু নয়নে ধরে না রে। আমার দু নয়নে ধরে না রে। একই অঙ্গে এত রূপ দু নয়নে ধরে না রে। বদলাতে অঙ্গে এত রূপ দু নয়নে ধরে না রে। একই অঙ্গে এত রূপ আমার বধুর মধুর রূপ। এই অঙ্গে এত বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়ে, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া।
ওরে ময়ূরের পাখা বামে হেলাইয়া ময়ূরের বাধা বামে হেলাইয়া কালিয়া বরণ খানে চন্দনেতে মাখা কালিয়া বদন খানি চন্দনেতে মাখা কালিয়া বরণ খানে চন্দনেতে মাখা কালিয়া বদন খানি চন্দনেতে মাখা আমা হইতে জাতি কুল নাহি গেল আবার আমার হইতে জাতকুল নাই গেল রাখা কালিয়া বরণ খানে চন্দনেতে মাখা আমা হইতে জাতি কুল নাহি গেল রাখা কালিয়া বদন খানি সখীরে আমার বধুর অঙ্গটা কেমন জানিস তো সবাই আমার বধুকে কালো বলে কিন্তু কিন্তু আমার বধু যে কালো নয় রে আমার বধু কেমন জানিস তো আমার বধুর গায়ের রংটা হলো চিকন কালো চিকন কালো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা চিকন কথার অর্থ কি গো জানেন সরু সরু চিকন কথার অর্থ সরু কিন্তু একটা উদ্ভট বাংলা হয়ে গেল না যে সরু কালো এ আবার কি কথা ওই চিকন কথার অর্থ হলো যে চিকনটা আমরা শুনি সরু আর এই যে চিকন তার অর্থ হলো উজ্জ্বল চয়ের হস্যই ক দন্তান্ন অর্থাৎ সরু আর চয়ের হস্যই ক মূর্ধান্য অর্থাৎ উজ্জ্বল শ্যামবর্ণ সখী রে আমার বধূ কিরকম জানিস তো আমার বধূ হচ্ছে চিকন কালো আমার বধূ হচ্ছে চিকন কালো আমার বধূকে দেখে মনে হয় ওই দেখবেন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা মাঝে মধ্যে দেখবেন যখন ওই বিয়ের সময় দেখবেন পাত্রপক্ষ কন্যা পক্ষকে দেখতে যায় কনে পক্ষকে দেখে এসে যখন বাড়ির সবাই জিজ্ঞেস করে হ্যাঁ রে কেমন দেখতে রে বলছে না দেখতে ভালো কিন্তু রংটা একটু চিকন চিকন কালো অর্থাৎ উজ্জ্বল শ্যামবর্ণ আমার বধূর রূপটা কেমন না চিকন কালো এইবারে আমরা যে রাগে আস্বাদন করব যে তালে আস্বাদন করব তালের নাম হলো গৌরী তিয় যে তালে আমরা আস্বাদন করব তালের নাম হলো গৌরী তিয় খুব মন দিয়ে আস্বাদন করতে হবে আগে আমরা প্রথমে কি আস্বাদন করলাম মায়ূর তিয় তারপরে আমরা করলাম বিভাস তিয় তারপরে হলো মল্লার তিয় এবারে হবে গৌরী তিয় আরে কি আরে আহা আরে কি চিকন চিকন কালে চিকন কালিয়া চিকন কালিয়ার শরীরে আমার ওই আমার মদমে গেছে না যায় মোরে আহা মরি রে আহায়ারে কি আহায়ারে কি চিকন আহামরি রে বলি যাবা কৃষ্ণ কালে বলে মরম সখী রে নানা তারা বুঝি
না তারা বুঝি ভালো করে দেখে নয়। আহারে কিবা চিকন আহারি রে বলি যারা কৃষ্ণ কালে বলে মদন সখী রে না তারা বুঝি ভালো করে দেখে নয়। সখী রে আমার বধূ আলো করা রূপ সইরে আমার বধূ আমার বধূর আলো করা রূপ সইরে আমার বধূ আমার বধূর আলো করা সইরে আমার বধূ আমার বধূর আলো করা রূপ সইরে আমার বধূ ভালো করে দেখে নয়। আহারে কিবা চিকন। এই হলো আমাদের বাংলার বৈষ্ণব পদাবলী কীর্তন। এই হলো আমাদের বাংলার বৈষ্ণব পদাবলী কীর্তনের সমস্ত এক একটি সম্পদ। বলছে সখী রে আমি কি বলবো আমার মধুর রূপের কথা শোন। এবার বলছি কত চাঁদ নিঙারিয়া মুখ খানি মাঝে আছে কত চাঁদ নিঙারিয়া মুখ খানি মাঝে আছে না জানি তার কত সুধা অধরটা কেমন বলছি শোন সখী রে। অধরের দুটি কোল জেনে আবার অধরের দুটি কোল অধরের দুটি কোল জেনে আবার অধরের দুটি কোল জেনে সখী রে আমার বধূর অধরটা কেমন জানিস তো? আমার বধূর অধরটা এত সুন্দর যেন মনে হচ্ছে ওই বাঁধুলির ফুলকেও জয় করে নিয়েছে। অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল। আহা এবার জানিস তো সখী রে হাসি খানি তাহাতে মিশায় হাসি খানি তাহাতে মিশায়
হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়, নবীন মেঘের কোলে বিজুলি প্রকাশ করে, নবীন মেঘের কোলে বিজুলি প্রকাশ করে, নবীন মেঘের কোলে করে বিদুরি প্রকাশ করে, নবীন মেঘের কোলে বিজুলি প্রকাশ করে, জাতি কুল মজায় নতায় গো, জাতি কুল মজায় নতায়, জাতি কুল মজাইয়া তাই গো, জাতি কুল মজাইয়া তাই, গুরু যুগ সন্ধান কামের কামানবা, যুগ সন্ধান কামের কামান বানা। সখীরে কি বলবো আমার বধুর ওই ভুরু যুগলের কথা, ভুরু তো নয় যেন মনে হচ্ছে একেবারে কামের কামান বামান। কি বলবো বধুর রূপের কথা সখীরে, ভুরু যুগ সন্ধান কামের কামান বান, যুগ সন্ধান কামের তাহাতে মান, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি গো, গুরুতে মণ্ডিত দুটি আখি গো, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, যুগলে মণ্ডিত দুটি আখি, অরুণ নয়নে কোনে চাইয়া ছিল আমার প্রাণ, অরুণ নয়ন কোলে চাইয়া ছিল আমার পানে, অরুণ নয়নে কোনে চাইয়া ছিল আমার প্রাণে, অরুণ নয়ন কোলে চাইয়া ছিল আমার পানে, অরুণ নয়ন কোনে। সখী জানিস তো একবার আট চোখে আমার দিকে তাকিয়েছিল, আমার এখন অবস্থাটা কি জানিস তো, তাহলে বলছি শোন সখী, অরুণ নয়নে কোনে চাইয়া ছিল আমার প্রাণে, অরুণ নয়ন কোলে চাইয়া ছিল আমার পানে, সেই হইতে শ্যাম রূপ দেখে, তো শ্যাম রূপ দেখে, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, শুধু তাই নয় আবার সেদিনের কথা বলি, ওই যমুনার ঘাট হইতে উঠিয়া আসিতে হতে উঠিয়া সেই যমুনার ঘাট হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার ঘাট হইতে উঠিয়া সেই লুতাতে, সখী কি বায় অপরূপ তন, সখী কি গায় অপরূপ তনু, সখী শোন 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 শোন, আমি এই আজকের কথাই বলি সখী রে, কি বলবো আমার বধুর রূপের কথা। আমি সেই বধুর রূপ দেখে এসেছিলাম জানিস তো বিয়ের সময়, আমার পিতা বিশ্বভানু রাজা, এদিকে মায়েরা, বিশ্বভানু রাজা কি করেছিলেন না, একটি সোনার কলসি আমায় দিয়েছিলেন। কতবার আমার শাশুড়ি নন্দদিনীকে বলেছি দাও না গো ওই সোনার কলসি, আমি যমুনা থেকে জল নিয়ে আসবো, কিন্তু জানিস সখী রে, কখনো আমায় ওই সোনার কলসিটা দেয়নি। কিন্তু আজকে অনেক চেয়ে চিন্তা আমি ওই সোনার কলসিটাকে নিয়ে গিয়েছিলাম, অনেক চেয়ে যে দাও না গো এই একদিনের মতোই আমি সোনার কলসিটা নিয়ে যাব। সেই সোনার কলসি নিয়ে গেলাম, যমুনার কোল আলো করে দেখলাম দাঁড়িয়ে আছে আমার চিকন কলা। সেই সঙ্গে সঙ্গে জল ভরতে গেলাম, জল ভরা হলো না, ওই রূপে নয়ন দিয়ে সেই সোনার কলসি জলে ভাসতে ভাসতে চলে গেল। আর ওই কলসির পানে চেয়ে আমার কি মনে হলো জানিস তো সখী, আমাদের জাতি গেল কুল গেল, জাতি গেল কুল গেল, জাতি
জাতি গেল কুল গেল, জাতি গেল কুল গেল, জাতি গেল কুল গেল, জাতি গেল কুল গেল, আমাদের জাতি গেল কুল গেল, 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 কুলে গোবিন্দ মিলে না বলে। সখীরে ওরে কুলে গোবিন্দ মিলে না বলে, ওরে তারে আকুল হয়ে না ডাকিলে, কুলে গোবিন্দ মিলে না, দাদা আকুল হয়ে না ডাকিলে, গোবিন্দ মিলে না বলে, আকুল হয়ে না ডাকিলে, কুলে গোবিন্দ মিলে না বলে, জাতি গেল কুল গেল, জাতি গেল কুল গেল, জাতি কুল মজা এনো তাই গো, জাতি কুল মজা মায়া তাই গো, যমুনার ঘাট হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার ঘাট হইতে উঠিয়া আসিয়া তাই, সখী কি ভয় অপরূপ সখী কি ভাই অপরূপ তনু, এবার জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুদামায়, জ্ঞান দাবেতে কয় শুধু সুদামায়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুদামায়, জ্ঞান দাবেতে কয় শুধুই যে সুদামায়, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুদামায়, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সুদামায়, গোকুলে নন্দের বালা কানো, নন্দের নলের বেটা কানো, গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বেটা কানো, ওই রূপ আমি দেখে এসেছি সখীরে। এখন জানিস তো আমার মধুর সেই রূপ আমার হৃদয়ে এমন বসেছে, সেই শেল আমি জীবন্তেও মরে আছি সখীরে, আমি জীবন্তেও মরে আছি। কি বলবো সেই রূপের কথা, কিন্তু আমার আমার যে এই অবস্থা হয়েছে, আমাদের এই অবস্থার জন্য কেউ দায়ী নয় জানিস তো। আমি প্রথমে ভাবতাম যে আমাদের এই অবস্থার জন্য গোবিন্দ বুঝি দায়ী, কিন্তু না রে সখী, গোবিন্দর রূপ আছে, ভগবান তাকে বিধাতা তাকে রূপ দিয়েছে, তার তো রূপ থাকবেই, কিন্তু আমার কি মনে হয় জানিস তো, আমাদের এই অবস্থার জন্য ওই বিধাতাই দায়ী। তাই আমি যদি ওই বিধাতাকে কোনোদিন সামনে পাই, ওই বিধির বিধানে হব অনালো হে যায় গো, বিধির বিধানে হব অনালো হে যায় যায় গো, আমি কি করবো জানিস তো, সেই বিধানে আগুন দেব, জীবনে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব, জীবনে আগুন দেব, যে বিধি আমায় কৃষ্ণ ভজ করতে দেয় না, এই আগুন
দেখা পায় গো, আর দেখা পাই গো। সখী আমি কি করবো জানিস তো, আমি সেই বিধানে আগুন জ্বেলে দেবো সখী, যে বিধি আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না। আবার কি করবো জানিস তো, আমি তাদের অভিশাপ দেব। কাদের জানিস তো, এই বৃন্দাবনে এমন কিছু কিছু লোকজন আছে যারা আমার বধূর সাথে আমার এই সম্পর্ককে মেনে নিতে পারে না, আমি তাদেরকে অভিশাপ দেব। আমি কি করবো জানিস তো, ওরে আমার পরাণ বধূকে যাবার করিয়া দেয় পর গো, আমার বদরে জানাই করিয়াছে পরে গো, আমার পরাণ বধূকে যাবা। সখীরে আমি কি করবো জানিস তো, আমার পরাণ বধূকে যারা পদ করে দেয়, এই বৃন্দাবনে অনেকে আছে যারা আমার বধূর সাথে আমার সেই সম্পর্ককে মেনে নিতে পারে না, যারা আমার বধূর সাথে আমার এই সম্পর্ককে মেনে নিতে পারে না, আমি তাদেরকে অভিশাপ দেব। শোন, আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পদ গো, আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পদ গো, দিন দুপুরে যেন পড়ে বাড়ি ঘর গো, পড়ে বাড়ি ঘর, দিন দুপুরে যেন পরে বাড়ি ঘর গো, পরে বাড়ি ঘর। সখীরা বলছে দাঁড়া 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 দাঁড়া, এ তুই কি বলছিস? হ্যাঁ, দুপুর বেলা ঘর পুড়ে যাবে, এর মানেটা কি? আরে দিনের 24টা ঘন্টা সময় আছে, যখন ইচ্ছাই ঘরে আগুন দিয়ে দিলে হয়ে গেল, যখন ইচ্ছাই ঘর পুড়ে গেলে হলো। বলছে না রে সখী, না রে, আমি কোন দুপুরের কথা বলেছি জানিস তো? না, জন্মের সময় কাল হলো প্রাতঃকাল, প্রাতঃকাল, আর ভবপাদে যাওয়ার সময় হলো সন্ধ্যাকাল, আর এই যে মাঝখানের সময়টা যেটা হলো দুপুর বেলা। সখী রে, যে সময়টা সব থেকে বেশি মানুষ চঞ্চল থাকে, আমি তাকে অভিশাপ দিচ্ছি, ওই প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, পাতেও নয় সন্ধ্যায় নয়, রাতেও নয় সন্ধ্যায়ও নয়, হাতে নয় সন্ধ্যায় নয়, দুপুর বেলায় ঘর পুড়ে যায়, হাতে নয় সন্ধ্যায় নয়, দুপুর বেলা আমি অভিশাপ দিচ্ছি সখী, দুপুর বেলাতেই ঘর পুড়ে যাবে। আমি কি বলছি শোন সখী, রাতেও নয় সখী রে, সন্ধ্যায় নয়, রাতেও নয় সন্ধ্যায় নয়, দুপুর বেলায় ঘর পুড়ে যায়, সন্ধ্যায় নয় দুপুরে যেন ঘর পড়ে যায়, গোবিন্দ বিরহা নামে, গোবিন্দ বিরহা নামে, দুপুরে ঘর পড়ে যায়, রাতেও নয় সন্ধ্যায় নয়, দিন দুপুরে পরে ঘর গো, দিনে দুপুরে পরে ঘর, দিন দুপুরে যেন পড়ে বাড়ি ঘর গো। পরে আবার অনেকে আছে জানাই আমার শত্রু, যারা আমার বধূর সাথে এই সম্পর্ক দেখতে আমার সহ্য করতে পারে না। আবার অনেকে আছে যারা এই বৃন্দাবনের মাটিতে থাকে, এই বৃন্দাবনের থেকে আমার বধূর সাথে সম্পর্ক সহ্য করতে পারে না। এই বৃন্দাবনের মাটিতে থেকে আমার মধুর গুণ না গে অন্যের গুণ গায়, আমি তাদেরকে অভিশাপ দেবো। তাদেরকে আমি কি অভিশাপ দেবো জানিস তো? ওই আমার মধুর গুণ বিনা অন্যের গুণ গায়ে বসে এই বৃন্দাবনে, আমার মধুর গুণ বিনা অন্যের গুণ গায়ে,
আমার বধূর গুণ বিনা যারা অন্যের গুণ গায় তাদেরকে আমি কি অভিশাপ দেবো জানিস তো সখীরে? তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। তাহারে আলিয়া যেন কালে সাপে খায় গো, কালে সাপে খায়। জানি তাই পরবর্তী কীর্তন দলকে একটু পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ আমার সময় তো হয়ে গেছে। জানি তাই আমি তাদেরকে অভিশাপ দিচ্ছি, তাদেরকে কাল সাপে খাবে সখীরে। সঙ্গে সঙ্গে অন্যান্য সখীরা বলছে, কি বলছিস? এখানে তো অনেকেই আছে যারা যারা মা কাত্যায়নীর পূজা করে, আবার অনেকেই আছে যে যারা দেবাদিদেবের পূজা করে। তুই কি বলছিস? বলছে না রে সখী, আমি ঠিকই বলছি। আমি যে সাপের কথা বলছি সেই সাপ কি জানিস তো? ওরে কেউটেও নয়, গোখরো নয়, যে সাপে আমায় দংশন কইলে, সাপে আমায় দংশন কইল, পরে এসে দংশন করে যায়, সাপে আমায় দংশন কইলে আমি তাদেরকে অভিশাপ দেব। ওই কেউটে বা গোত্র নয়, কি সাপে দংশন করবে জানিস? ওই কৃষ্ণ অনুরাগ কাল ভুজঙ্গে তারে এসে দংশন করিল, তাই গৌর হরিলে আজ সাপে আমায় দংশন কইল, তারে এসে দংশন করিল। সখী আমি তাদেরকে অভিশাপ দেব। কি অভিশাপ দেব? ওই তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। এবার কি বলছি সখী রে? ওরে বৃন্দাবনে তো এত যুবতী আছে, তাহলে কেন আমার এই অবস্থা সখী রে? ওরে এত যুবতী আছে গোকুল নগরে গো, এত যুবতী আছে গোকুল নগরে গো, একদিকে যুবতী আছে গোকুল নগরে গো, গোকুল নগরে গো, এতকে যুবতী আছে গোকুল নগরে গো। কেন বধুরে দেখে বুক ফাটে মরে গো, বুক ফাটে মরে। কেন বধুরে দেখি বুক ফাটে মোর গো, বুক ফাটে মোর। বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাস ভনে গো, বাসুলিয়া দেশে চণ্ডীদাস ভনে গো, তোমার বধূ তোমারই আছে, গালি পারো কেন গো, গালি পড় কেন? ভগবান পদকর্তা চণ্ডীদাস ঠাকুর বলছে, রাধে গো তুমি বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে যে অভিশাপ দিলে, আমি তোমাদের আশীর্বাদে চাই না রাধে গো, রাধে গো তোমাদের সেই অভিশাপের একটাও যেন আমার ফলে, একটা যেন আমার পরে